আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা, শরীয়তের দিক নির্দেশনা শোনার উদ্দেশ্যে আসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোচনা থেকে শুরু করে আমরা এক পর্যায়ে নবীজির যে কথা ছিল যে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরক করবে না যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকে শিরক সম্পর্কে আমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে আমরা কোরআন এবং হাদিসের আলোকে শিরকের পরিচিতি, শিরকের ভয়াবহতা সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। এই পর্যায়ে আমরা সমস্ত আলোচনার শেষে আমরা যেই পর্যায়ে এসেছি সেটা হলো, তাহলে শিরক থেকে বাঁচার উপায় কি? এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা জেনেছি ইতিপূর্বে যে শিরক শুরু হয় অতি ভক্তি, অন্ধ ভক্তি থেকে, অতি রঞ্জন থেকে শিরক শুরু হয়। যেমন আমরা আলোচনা করেছি নূহ আলাইহিস সালামের জাতির মাঝে কিভাবে শিরক শুরু হয়েছে। নেককার বান্দাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, তাদের আল্লাহ তাআলা নির্ধারিত, শরীয়ত নির্ধারিত লিমিট ক্রস করে তাদেরকে শিরকে নিমজ্জিত করে ফেলছে। অবশ্যই নেককারদেরকে বলি, যাদেরকে আমরা বলি বুজুর্গ, যাদেরকে বলি তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু সেটা উইদাউট কন্ডিশনস না, একেবারে সীমাহীন না, বরঞ্চ শরীয়ত যতটুকু সীমা রেখা দিছে ততটুকুর ভিতরে থেকে তবেই আমরা তাদেরকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা, তাদেরকে অনুসরণ, অনুকরণ, বরণীয় করবো, এর চেয়ে বেশি নয়। এটাই সমস্ত শিরক এবং বেদাতের সূচনাতে এই জিনিসটাই আপনি খুঁজে পাবেন। আগের জামানায় খুঁজেন অথবা বর্তমান জামানায় খুঁজেন, এই জিনিসটাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মূলনীতি সম্বলিত কিছু বক্তব্য পেশ করলেন। আমরা যদি মনোযোগের সাথে শুনি তাহলে ইনশাআল্লাহ আমরা শিরক বেদাতের যে সূচনা হয়, যেখান থেকে শুরু হয়, সেখানটা আমরা চিহ্নিত করতে পারবো এবং নিজেদেরকে আমরা বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাতুন, এই কিতাবের মাঝে কিছু আয়াত রয়েছে, হুকুম, আহকাম, বিধি বিধান সম্বলিত আয়াত। হুন্না উম্মুল কিতাব, সেগুলোই হলো কিতাবের মূল নির্যাস, মূল মেসেজ, মূল উদ্দেশ্য। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে সেগুলো অস্পষ্ট, সংশয়পূর্ণ, সেগুলোর মাঝে বিধি বিধান সম্বলিত দিক নির্দেশনা নাই। হতে পারে সেগুলো কোনো উপমা, হতে পারে কোনো গভীর জ্ঞান গর্ভ কোনো কথা। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে ভেজাল রয়েছে, ঝামেলা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা সুস্পষ্ট আদেশ নিষেধ সেগুলো বাদ দিয়া যেগুলো অস্পষ্ট সেগুলোর পিছনে পড়ে থাকে। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, ওই ব্যাপারে গাফেল, কিন্তু কিছু সূক্ষ্ম জিনিস যেগুলোকে মারেফতি জ্ঞানের শিরোনামে সেগুলোর পিছনে পড়ে থাকে। মারেফতের জগতের নামে, যে মারেফত হচ্ছে একটা ভিন্ন জগৎ, এই কথা বলে
সুন্দর কথা বলে। মারিফা শব্দটা আরবি একটা শব্দ, কথাটা খুবই সুন্দর এবং এটা দরকারও আছে। আল্লাহর পরিচিতি, আল্লাহর গুণাবলী, এগুলো জানার দরকার আছে। কিন্তু এইগুলোর নামে তারা সরাসরি নির্দেশিত যে বিধিবিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো বাদ দিয়া ওগুলোর পিছনে পড়ে থাকে। যেমন কিছু মানুষ এক সময় ছিল যারা বিতর্ক করত আসহাবে কাহফের সাথে, ওনারা কয়জন ছিল আর কুকুরটা কয় নম্বর ছিল, অর্থাৎ কুকুর সহ ওনারা কয়জন ছিল। একদল বলা শুরু করলো যে ওনারা ছিল 3 জন, কুকুর সহ 4 জন। আবার একদল বলা শুরু করলো না, ওনারা ছিল 4 জন, কুকুর ছিল কুকুর সহ 5 জন। এইভাবে তারা এগুলো নিয়ে বাহাস মুবাহাসা নিজেদের ভিতরে আলোচনা করত। এগুলোকে তারা খুব কিছু মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সূরা কাহফের মধ্যে তুলে ধরে বলতেছে, তোমরা এগুলোর পিছনে পড়ে থাকো। এগুলো কোনো দরকারি জিনিস না। শুধু এতটুকুই নয়, তারা এটা নিয়েও পরস্পর মতভেদ, মত পার্থক্য করত যে কুকুরের কালার কি ছিল, এটা কি কালা কুত্তা আসলো না লাল কুত্তা আসলো। আচ্ছা বলেন তো, এগুলো জানার মধ্যে কি সফলতা আছে, কি কামিয়াবি আছে? আপনি যদি রংটা জানেন তাহলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে একটা বালাখানা দিবে, আছে কোথাও? আপনি যদি জানতে পারেন সুনির্দিষ্ট ভাবে যে তারা কয়জন ছিল, এটার কি কোনো ফজিলত আছে? কোনো ফজিলত নাই, কোনো প্রয়োজন নাই। ঘটনা ঘটছে, এটা বাস্তব, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে, কিন্তু তাদের সংখ্যা, তাদের রং, তাদের খুঁটিনাটি এত কিছু আমাদের জানার প্রয়োজন নেই। যতটুকু আল্লাহ তাআলা জানাইছেন, যতটুকু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় তাফসীর করে আমাদেরকে বলেছেন, বর্ণনা করেছেন, এতটুকু আমাদের জন্য যথেষ্ট। আমাদের শিক্ষা নেওয়া দরকার কি, যে এরকম প্রতিকূল পরিবেশ যদি আমাদেরও সৃষ্টি হয়, তাহলে আসহাবে কাহফের যুবকদের মতো প্রয়োজনে ঈমান হেফাজতের জন্য নিজেদেরকে একটা সেফ জোনে নিয়ে যেতে হবে, তারপরে ঈমানের উপরে অবিচল থাকতে হবে। এটা হচ্ছে মেসেজ। এইটা না গ্রহণ করে বরং তারা কয়জন, তাদের কুকুরের কালার কি, এগুলো নিয়ে পড়ে থাকা, এগুলো অনর্থক সময় নষ্ট। এগুলোকেই বলে মুতাশাবিহাত, অস্পষ্ট বিষয়, যেগুলোতে কোনো হুকুম আহকাম নাই, অপ্রয়োজনীয় জিনিস। যাদের অন্তরে ভেজাল আছে এরা এগুলোর পিছনে পড়ে থাকে। নামাজ কালামের খবর নাই, সে মারেফতের বহু বড় বলি হয়ে গেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, কোনো কিছু করে না, আল্লাহর বিধান জানে না, পাক পবিত্রতা নাই, কিন্তু সে মারেফতের লাইনে নাকি বহু বড় বলি। এরকম পাবেন আমাদের দেশে, আশেপাশে খুঁজলে পাবেন। অথচ আল্লাহ বলে দিচ্ছেন, যাদের অন্তরে ভেজাল আছে তারা ওই অস্পষ্ট জিনিসগুলোর পিছনে পড়ে থাকে, আর যাদের অন্তরে ভেজাল নাই তারা উম্মুল কিতাব, মুহকামাত, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো মেনে সে জিন্দেগিটাকে সাজায়। এই কথা আল্লাহ তাআলা এখানে বলতে চান। তারপরে বলতেছেন সেগুলোর অনুসরণ করে, সেগুলোর পিছনে পড়ে থাকে। অথচ সেগুলোর গভীর যে নির্যাস, সেগুলো আসলে বাস্তব ঘটনা, যা তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া এই যে কোরআনের অস্পষ্ট আয়াতগুলো, সেগুলোর যে গভীর মেসেজ বা রহস্য, এগুলো আল্লাহ তাআলাই আসল ঘটনাটা জানেন, অন্য কেউ জানে না। আর জানার প্রয়োজনই নাই, প্রয়োজন থাকলে আল্লাহ তাআলা জানায় দিতেন। কোরআনে, হাদিসে, অর্থাৎ ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মানবিক প্রয়োজনীয় এমন কোনো বিধিবিধান নাই যেটা জানায়া দেন নাই। তো যারা এই কাজগুলো করে, অস্পষ্ট আয়াতের পিছনে পড়ে থাকে, তারা বুঝাইতে চায় যে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস যেন লুকায়িত রাখছেন তাদের জন্য। তারাই এগুলো খুঁজে পায়। নিজেরা তো এগুলো করেই, পাশাপাশি অন্যদেরকেও বলে যে তোমরা আমাদের মারেফতের জগতে চলে আসো। এই সুন্দর কথা বলে তাদেরকে গুমরাহির দিকে নিয়ে যায়। আছে না নাই? বুঝলেই পাবে। والراسخون في العلم يقولون
আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা কি বলে, তবে শুনে নেন, আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, অস্পষ্ট অনেক জিনিস রয়েছে যেগুলো আসলে আমাদের বুঝে আসে না, সেগুলোর প্রতি আমরা ঈমান রাখলাম এবং বিশ্বাস করলাম সেগুলো আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো আমাদের জন্য মেসেজ, এতটুকুই। তারা এই কথাই বলে যে অনেক কিছু কোরআনে বুঝি না, কি মেসেজ দিতে চাইছেন। গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা বলে যে আল্লাহ তাআলা পাঠাইছেন, বিশ্বাস করলাম সব আল্লাহ তাআলা পাঠাইছেন, কোনোটাকে অস্বীকার করলাম না, বুঝে আসুক বা না আসুক। জ্ঞানীদের কথা, জ্ঞানীরাই কথা বলে। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে খালি মুড়ির টিন বাজে বেশি, খালি মুড়ির টিন বাজে বেশি, আওয়াজ করে বেশি, কিন্তু ভরা টিন সেটার ভিতরে যদি পুরা মুড়ি ভরপুর থাকে তাহলে এটা ঝাঁকি দিলে আওয়াজ কম হয়। অর্থাৎ যিনি জ্ঞানী তারা বুঝে যে জ্ঞান তো মহাসমুদ্র, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে কিঞ্চিত দিচ্ছেন। যারা জ্ঞানের একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে চলে যায় তারা বুঝতে পারে যে না, জ্ঞানের মহাসমুদ্র, এটা আমি চাইলে আমি আমার জীবদ্দশায় শেষ করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ কি জিনিস সেটা বর্ণনা দিন। আপনি জানায়া দেন রূহ হলো আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিশেষ আদেশ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা তোমাদেরকে এত সামান্য জ্ঞান দিয়েছেন যে এই রূহের মেকানিজম সম্পর্কে জানার তোমাদের ব্রেনে কোনো ক্যাপাসিটি নাই, ধারণ ক্ষমতা নাই। রূহ মানুষের যে প্রাণ, এটার যে একটা কমপ্লেক্স মেকানিজম, এটা জানার ক্যাপাসিটি তোমাদের নাই, বললেও তো বুঝবে না। মনে করেন এই যুগে এসে আমরা কিছু কিছু জিনিস ব্যবহার করি, এটি যদি ওই যুগে নিয়ে কাউরে দেওয়া হইতো এরা জীবনে এগুলি ব্যবহার করতে পারত। যেমন মোবাইলটাই মনে করেন ১,৫০০ বছর আগে যদি কেউ সামনে দিত, এটা কি, এটা একটা জাদু, এটা কেমনি এটার ভিতরে মানুষ দেখা যাইতেছে, এটার ভিতরে ঢুকলো কেমনি এরা, এইগুলো কইতো সহজ সরল কথা, তাই না? আল্লাহ তাআলার কাছে রূহের অবশ্যই পুরা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু এটাকে আমার জানার ক্ষমতা আছে, আমাকে দিছে আল্লাহ তাআলা, আর আমার জানার দরকারই বাকি। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, রূহের কথা বলছেন যে আল্লাহ তাআলার বিশেষ আদেশ মাইনা যাও, আমি যেমনি বলি সেভাবে চলো, তাহলে তুমি সফল কাম হতে পারবে। আমার দরকার সফলতা দুনিয়াতে, আমার দরকার একটা বরকতময় জিন্দেগি, আল্লাহ তাআলার খুশি সন্তুষ্টি, আখিরাতে দরকার জান্নাত। আমার এতটুকু হইলেই তো হয়, আমার সেগুলোর পিছনে কি পড়ে থাকে, কিন্তু কি দরকার? ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বুদ্ধিমানরা ছাড়া এখান থেকে অন্য কেউ নসিহত আদেশ গ্রহণ করে না, উপদেশ গ্রহণ করে না। অর্থাৎ বুদ্ধিমান যারা, যাদের জ্ঞান রয়েছে, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করে, আর যারা বুদ্ধিহীন নির্বোধ তারাই কি করবে, ওই ঘুরা ফিরে আবার অস্পষ্ট জিনিসের পিছনে পড়ে থাকবে। এই যে সুস্পষ্টতা আর অস্পষ্টতা, এই দুইটা জিনিসই আমাদেরকে কুফর শিরক বেদাত থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। মনে করেন নামাজ, আচ্ছা বলেন তো কোনো ব্যক্তি কি নামাজ পড়া শুরু করছে আর এই শুরু করার কারণে সে কুফরিতে নিমজ্জিত হয়েছে, শিরকে নিমজ্জিত হয়েছে, এমন কোনো রেকর্ড আছে? নাই। সুস্পষ্ট বিধান নামাজ কেমনে করতে হইব, নবীজির হাদিস বর্ণনা করা আছে। হয়তো বা মাযহাবী ভিন্নতার কারণে কেউ দুই একটা জিনিস এদিক সেদিক করে, কিন্তু মূল জিনিস এক। কিন্তু আপনি অস্পষ্ট জিনিস যেগুলোতে আশঙ্কা রয়েছে সেগুলোর ভিতরে অনেক কিছু আপনি কুফর শিরক বেদাতের উপাদান আপনি খুঁজে পাবেন যদি সূক্ষ্মভাবে দেখেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতটা যখন নাজিল হইল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদা রাআইতুমুল লাযিনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যখন তোমরা অস্পষ্ট আয়াতের পিছনে কোনো মানুষকে পড়ে থাকতে দেখবা, ফাউলাইকাল লাযিনা সাম্মাল্লাহ, এদের কথাই আল্লাহ তাআলা বলছে বুঝে নিবা, এবং ফাহদারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকবা, তাদের সঙ্গ ত্যাগ করে তাদের থেকে দূরে থাকবে। তার মানে হলো যারা বলে, যারা ঠিকমতো নামাজ পড়ে না, কালাম পড়ে না, কোরআন পড়ে না, পাক সাফ থাকে না, এরা যদি বলে যে আল্লাহর মারিফত আমার হাসিল হয়ে গেছে, তার মানে বুঝতে হবে এরা হইছে এই শ্রেণীর লোক যাদের কথা আল্লাহ তাআলা বলতেছে যে অস্পষ্ট জিনিসের পিছনে পড়ে আছে, নামাজ নাই, কালাম নাই, পাক পবিত্রতা নাই, অন্যান্য জিনিসগুলো নাই, আসল জিনিস নাই, নকল জিনিসের পিছনে পড়ে রয়েছে। তাহলে বুঝতে হবে এরা সেই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন ফাহদারুহুম, তাদের ব্যাপারে সতর্ক হবা, তাদের থেকে দূরে সরে যাও।
এজন্য সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা কাউকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট বানিয়ে দেন, আবার কাউকে হেদায়েতের রাস্তা খুলে দেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে পাপাচারী মানুষগুলো ছাড়া অন্য কেউ পথভ্রষ্ট হয় না। আগে থেকেই তার দিলের ভিতরে ভেজাল, সে ওই ভেজাল নিয়ে কোরআন শরীফ পড়তে বসছে, তাইলে তার ভিতরে ভেজালই বাড়ে। আর যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, কোরআনের হক আদায়ের উদ্দেশ্যে, হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে পড়বে, সে কি করবে না? পথভ্রষ্টতায় গোমরাহিত পতিত হবে। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান কোরআনের উপরে পিএইচডি করে বসে গেছে, আমাদের চাইতে বেশি পড়ে, কয় খতম দিছে, এরকম বহুত পাবেন, খুঁজলেই পাবেন। অক্সফোর্ড, বড় বড় বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ, এই সমস্ত জায়গায় কোরআনের উপরে পিএইচডি করছে বিধর্মী অহরহ আছে। এটা একটা তার একটা আলাদা একটা শাখা খুলে নিয়েছে যে এটা পড়াশোনা করার একটা জিনিস, এতটুকু, আর কিছু না। আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে যেরকম বাইবেল টাইবেল পড়ে, পড়ে দেখে যে কেমন কি আসল বিষয় কি বলছে, এরকম আর কি। তারা এটাকে এরকম সিম্পল কিছু মনে করে যে না এটা পড়লে কোনো মানলে মানলাম, না মানলে নেই। পড়ে দেখি কি লিখছে, যেহেতু এতগুলো মানুষ এটাকে মান্য করে, একটু পড়ে দেখি এই। কিন্তু যে হেদায়েতের উদ্দেশ্যে পড়ে তার পড়া আর যে ওই উদ্দেশ্যে পড়ে শুধুমাত্র একটু পড়ার জন্য, দুইটার মধ্যে পার্থক্য আছে। কেউ নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআন করতে করতে তার চোখের অশ্রু ঝরে, দিল নরম হয়ে যায়, এত দীর্ঘ সময়, তারাবির সময়, তারপরও দাঁড়ায় থাকে কোরআনের জন্য। আবার কেউ কেউ এগুলোকে পড়লাম, আমি কোরআন সম্পর্কে জানি, একটু অহংকার করলাম, অথবা আমাকে কোন এক জায়গায় একটা পদ পজিশন দেওয়া হইলো বড় বিশ্ববিদ্যালয়ে, আমি আবার এরকম ভাবে কোরআন পড়াইলাম, এতটুকু। দুইটার মধ্যে ব্যবধান আছে। এই জন্য এই আয়াতের মেসেজ হলো সবসময় আল্লাহ তাআলার আয়াতগুলো দুই ক্যাটাগরিতে হবে মৌলিকভাবে। আরো ক্যাটাগরি করা যায়, সেটা হলো স্পষ্ট বিধি বিধান, আদেশ নিষেধ সংবলিত, আর অস্পষ্ট কোনো আদেশ নিষেধ নাই, এমনিতেই হয়তো বা কোনো কিছু আলোচনা করছেন আল্লাহ তাআলা। আমাদের জন্য অনুসরণীয় হইল স্পষ্টগুলো, যেগুলোতে হালাল হারাম বর্ণনা করা আছে, জায়েজ না জায়েজ বর্ণনা করা আছে। বুখারী শরীফের 52 নম্বর হাদিসে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূলনীতি সংবলিত হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। নিশ্চয়ই হালাল আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন, হারামকেও সুস্পষ্ট করে দিয়েছেন। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, উভয়ের মাঝে কিছু অস্পষ্ট আয়াত রয়েছে যেগুলোর মাঝে হালাল হারামের দিক নির্দেশনা নাই। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, সেগুলোর আসল লক্ষ্য উদ্দেশ্য অধিকাংশ মানুষই জানে না। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে সংশয়পূর্ণ এই সমস্ত অস্পষ্ট আয়াতগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে নিজের দ্বীন এবং ঈমানকে হেফাজত করে। ফামানিত্তাকা শুবহাত, এই যে অস্পষ্ট আয়াতগুলো, এগুলোর পিছনে পড়ে থাকা থেকে যে নিজেকে বাঁচায়া রাখে, সে নিজের দ্বীন এবং ঈমানকে হেফাজত করে। ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম আই ফিশ শিরকি ওয়াল বিদআতি ওয়াদ দালালা, আর যে এই সমস্ত অস্পষ্ট আশঙ্কাপূর্ণ ঝুঁকিপূর্ণ আয়াতগুলোর পিছনে পড়ে থাকে, তারাই হারামে লিপ্ত হয়, তারাই শিরকে লিপ্ত হয়, তারাই বেদাতে লিপ্ত হয়, তারাই পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে যায়। চিন্তা করছেন কত সুন্দরভাবে বলে দিচ্ছে, স্পষ্ট বিধি বিধানগুলো মেনে চলো, অস্পষ্টগুলো পরিহার করো। যদি অস্পষ্টগুলো পরিহার করো, শুধু তেলাওয়াত করবা, কোরআনের কিছু আয়াত আছে শুধুমাত্র তেলাওয়াতের জন্য, শুধুমাত্র তেলাওয়াত করবে, অর্থটা যা আছে অতটুকু বুঝবেন, এর চাইতে বেশি বুঝার অনুমতি নাই। নবীজির কাছে শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে শয়তানে আল্লাহ তাআলার সত্তার ব্যাপারে ওয়াসওয়াসা দেয়। যেমন আমি আমার বাবার সন্তান, তার বাবা তার সন্তান, এভাবে তা আল্লাহ তাআলা থেকে কি আসছে, এরকম আল্লাহ তাআলা কার থেকে আসছে, এরকম কি হয়, ওয়াসওয়াসা আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়ে দিলেন, আল্লাহ তাআলার সত্তার গুণাবলী নিয়ে তুমি ভাববা, এর পরে ওই দিকে তুমি চিন্তা করবে না। কারণ তোমার ব্রেনে, মানুষের ব্রেনের ফাংশনালিটি এইটাই যে একটা থেকে একটা হয়েছে।
তার ব্রেনটা এইভাবেই কাজ করে যে একটা থেকে একটা হয়েছে, তার ব্রেন মেকানিজমই এটা। সে সারা জিন্দগি সবকিছু দেখে একটা থেকে একটা হয়, কিন্তু তার ব্রেনে এটা ধারণ ক্ষমতা নাই যে এক আল্লাহ, তার উপরে আর কোনো জিনিস নাই। এটা নেওয়ার মতো ক্যাপাসিটি তার ব্রেনে নাই। হ্যাঁ, শুধু মানার যোগ্যতা আল্লাহ তাআলা আছে, মানে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন যে মানতে পারবে। মনে করেন যদি জিজ্ঞেস করে 3 এর আগে কি, কইব 2, 2 এর আগে কি 1, 1 এর আগে কি 0, 0 এর আগে কি। এখন এই কথা বলে তো চুপ হয়ে যেতে হবে, তাই না? কি বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ওই জায়গায় যায় চুপ হয়ে যায়। এই অস্পষ্ট জিনিস, আশঙ্কাপূর্ণ জিনিসগুলো পরিহার করতে, তাহলে ঈমান আমলকে হেফাজত করা যাবে, তাহলে শিরক বিদআত থেকে বাঁচা যাবে। তারপরে নবীজি ওই হাদিসে আরো ব্যাখ্যা করে বলেছেন, কামাসালির রাঈ, ধরো একজন রাখাল, ইয়াওয়া হাওলাল হিমা, সে নিজের পশুগুলোকে একেবারেই তার সীমারেখার বাউন্ডারির কাছে নিয়ে চড়ায়। ওয়াকা, সে ইউশিকু আইয়াউতা ফিহি, এখানে তীব্র আশঙ্কা হয়ে যায় যে ওই প্রাণীগুলো না বুঝে অপরের খেতে মুখ দিয়ে দিবে। মনে করে একটা বাউন্ডারি আছে যে রাখাল এতটুকুর ভিতরে এই মালিকানার অধীনে চড়াবে পশুগুলো। এখন সে করলো কি, সে যদি ভিতরে না রাখা, বাউন্ডারি থেকে দূরত্ব বজায় না রাখা, সে যদি বিপজ্জনক এলাকা বা অন্যের এলাকার কাছাকাছি যদি চড়ায় পশুগুলোকে, তাহলে আশঙ্কা আছে না যে সে অন্যের খেতে চলে যাবে, অথবা বন্য প্রাণী আইসা তাকে নিয়ে যাবে, ছবল দিয়ে নিয়ে যাবে, এরকম আশঙ্কা আছে। এটা উদাহরণ নবীজি দিতেছেন যে এরকম আশঙ্কা তখন তৈরি হয়ে যায়, তীব্র আশঙ্কা তৈরি হয়ে যায়, এবং এমনটাই ঘটে। আবার যদি নিরাপদ দূরত্বে থাকে তাহলে এই আশঙ্কা থাকে না। তখন নবীজি বলে দিতেছেন, এই উদাহরণ দিয়ে বলতেছেন, আনা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আর জেনে রাখো প্রত্যেক মালিকের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, বাউন্ডারিজ রয়েছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা হলো সমস্ত হারাম সমূহ। অর্থাৎ হারামের কাছে যাবো তো দূরের কথা, হারাম থেকে বহু গুণ দূরে থাইকা তারপর নিরাপদ অবস্থানে অবস্থান করতে হবে, তাহলে কুফুর, শিরিক, বেদাত থেকে, কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে। এভাবেই এক এক করে নবীজি কিভাবে নিজেকে সুস্পষ্ট আল্লাহ তাআলার বিধি বিধানের উপরে রাখা যায় বর্ণনা করছে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, দা'মা ইয়ারিবুকা ফি ইলা মা লা ইয়ারিবু, তুমি যেই সমস্ত জিনিসের সন্দেহ নাই, যে সমস্ত জিনিসের সন্দেহ নাই সেগুলোর দিকে চলে আসো। যেই সমস্ত জিনিসের সন্দেহ রয়েছে, আশঙ্কা রয়েছে, ঝুঁকি রয়েছে, সেগুলো থেকে। ফাইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, কেননা সত্য সঠিক হলো দ্বিধা সংশয় মুক্ত, ঝুঁকি মুক্ত, আর মিথ্যা হলো ব্যাঠিক হলো দ্বিধাযুক্ত, আশঙ্কাযুক্ত। মনে করেন, উদাহরণ দিলে অনেকে মানে কিভাবে নিবে, আমাদের দেশে মাজার কেন্দ্রিক যে কুফর, শিরক, বেদাতের চর্চাগুলো হয়, কবর, মাজার, এগুলো জিয়ারত করা শরীয়তে অনুমতি আছে। নবীজি এই আশঙ্কায় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সাহাবীদেরকে বলছেন, খবরদার, লা তাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা না, এটা নিষিদ্ধ। অনেক দিন নিষিদ্ধ ছিল, কেউ কবরে যাইতো না, দাফন করে আসছে, আর যাওয়া যায় নাই। অনেক দিন পরে নবীজি বললেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তো তোমাদেরকে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম, তাই না? সাহাবী বলছে, হ্যাঁ। বলছে, এটা নিষেধ করছি এই কারণে যে তোমাদের বাপ দাদাদের যে কালচারাল, তোমাদের প্রতি যে শিরকের যে একটা প্র্যাকটিস, এটা যেন একেবারে নির্মূল হয়ে যায়, সেই জন্য আমি নিষেধ করে দিয়েছিলাম। এখন তোমাদের মাঝে মন মানসিকতা চেঞ্জ হয়েছে, ঈমান মজবুত হয়েছে, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, এটা ভালো একটা আমল। এটা কিন্তু ফরজ না, এটা কিন্তু ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নত বলতে পারে, যেটা ছেড়ে দিলে গুনাহ হয় না। এখন মনে করেন আমাদের সমাজগুলোতে বা বিভিন্ন জায়গায় দেখা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাজার জিয়ারতকে কেন্দ্র করে শিরক বিদআত হয় কি হয় না? হয়। তাহলে এখানে আশঙ্কা আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তো আছে। এখন এই আশঙ্কায় যদি এই জামানায় আমরা এই হাদিসের ফর্মুলা নেই, তাহলে আমি কুফর, শিরক, বেদাত থেকে নিরাপদ থাকতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। ঠিক এমনই ভাবে অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড শরীয়তে বৈধ, কিন্তু বৈধতার সুযোগ নিয়ে কিছু মানুষ, মূর্খ মানুষ, সে কুফর, শিরক, বেদাতে নিমজ্জিত হয়ে যায়। আর যারা একবার কুফর, শিরক, বেদাতকে বৈধতার সুযোগে নিমজ্জিত হয়, এরা আর ফিরে আনা যায় না, এটা পরীক্ষিত।
একটা বিধর্মীকে আপনি দাওয়াত দিয়া তাকে দিনের উপর উঠাইতে পারবেন, কিন্তু একটা বেদাদিকে আপনি দাওয়াত দিয়া সহজে সুন্নতের উপরে আনতে পারবেন। অথবা যে ইসলামের নামে শিরকে ঢুকে গেছে তারে আপনি আর ফিরে সহজে আনতে পারবেন, এরকম দেখো খুবই কম, অত্যন্ত কম, একদম 0 দিয়া তারপরে পার্সেন্টেজ দিতে হবে এমন অবস্থা। কারণ সে এটাকে ইসলামের বৈধতার সুযোগের রাস্তা দিয়ে ঢুকছে, তো সে এটাকে বৈধ মনে করতেছে। অথবা কোনো বাতেল পীরের অনুসারী হয়েছে, তো একজন ওস্তাদ ধরা, এটা তো শরীয়তে অনুমোদিত, এটাকে ফার্সিতে পীর বলা হয়। এখন সে সেই সুযোগে ঢুইকা সে মনে করেন কুফর শিরিক বেদাতে নিমজ্জিত হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, তাকে ফিরায় আনা বহুত কষ্ট, সে ফিরে আসবে না সহজ। অন্য বিধর্মীকে দাওয়াত দিলে তার পিছনে মেহনত করলে যতটা না সহজে আসবে সে তত সহজে আসবে। নবীজি এটাই বলতেছেন, আরো বুঝেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, তোমরা সন্দেহ, সংশয়পূর্ণ, আশঙ্কাপূর্ণ জিনিসগুলো পরিত্যাগ করে সন্দেহমুক্ত জিনিসের দিকে ফিরে আসো। এখন এই জামানায় যদি আমার জন্য সেটা একটা আশঙ্কার কারণ হয়, তাহলে ওই জায়গায় আমি যাবই না, গুনাহ হবে না। ইসলামের কিছু বিধান আছে যেগুলো পালন করলে নেকি আছে, ছাইড়া দিলে গুনাহ নাই। আবার কিছু বিধান আছে আপনি যদি ছাড়ার অভ্যাস করেন তাহলে গুনাহ হবে, আর কিছু আছে আপনি যদি অভ্যাস না করেন ছাইড়া দেন তাহলে গুনাহ হবেই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, বরঞ্চ কবিরা গুনাহ হবে। তো যেগুলো ছেড়ে দিলে গুনাহ হবে সেগুলো করতে হবে, সেখানে যদিও আশঙ্কা তৈরি হয়, ঝুঁকি তৈরি হয়, কিন্তু যেগুলোতে ছেড়ে দিলে গুনাহ হয় না ওই সমস্ত জিনিসগুলোতে যদি 1% আশঙ্কা থাকে তাহলেও আমার পরামর্শ হইল যে আপনি ছেড়া চলে আসেন, কোনো দরকার। ঈমান সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। يقال للرجل من أهل النار يوم القيامة, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা একজন জাহান্নামীকে উঠিয়ে আনবে যে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছে। তাকে জিজ্ঞেস করা হবে, আরাআইত লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন, তোমার কিরকম মনে হয় দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক যদি আজকে আমি তোমাকে বানায়া দেই, ওই সম্পত্তির মালিক হয়ে তুমি কি আজকের এই দিনে জাহান্নাম থেকে বাঁচতে চাবা নাকি? কি মনে হয় তোমার, কি খেয়াল? সে জবাব দিয়ে বলবে, নাম রব্বি, হ্যাঁ ইয়া রব, আমি তেমনটাই চাই। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমার কাছ থেকে একটি জিনিস চেয়েছিলাম, খুবই সামান্য জিনিস, সেটা হলো খবরদার লা তুশরিক বিল্লাহি শাইআ, আমার সাথে তুমি শিরক করবে না। আমি তোমার কাছে এটাই মৌলিকভাবে চেয়েছিলাম, মৌলিকভাবে এটাই চেয়েছিলাম। তুমি যদি এই জিনিসটা না করতে, আজকে অন্তত অন্যায় অপকর্মের কারণে পানিশমেন্ট পায়া হইলেও তুমি কি করতা? জান্নাতে চলে আসতা, কিন্তু এই সুযোগটা তুমি রাখলা না। বান্দা, আমি তো তোমার কাছে দুনিয়ার সব সম্পত্তির মালিক হয়ে আমাকে দেওয়ার কথা বলিনি। সুতরাং যেই জিনিস আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে সেই জিনিসের ব্যাপারে, বাঁচার ব্যাপারে তত বেশি সচেতন হইতে হবে। কেননা শিরকু ফীকুম আফামি দাবিবিন নামলি, কেননা শিরক এত সূক্ষ্মভাবে মানুষের জিন্দেগিতে চলে আসে, যেমনই সূক্ষ্মভাবে পিপিলিকার পদধ্বনি চলতে থাকে। পিপিলিকার পদধ্বনি খালি কানে যেমন শোনা সম্ভব না, শিরক আমার ভিতরে এমন সূক্ষ্মভাবে ঢুকে যেতে পারে। এই জন্য আমাদেরকে তত বেশি সচেতন থাকতে হবে। অন্য হাদিসে তিরমিজিতে বলে, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারাল লিমা বিহিল বা'সু, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে সন্দেহ আশঙ্কার ভয়ে বৈধ জিনিসগুলোকে পরিত্যাগ করে আশঙ্কা মুক্ত, সন্দেহ মুক্ত আমলে পন্থা পদ্ধতি চলে আসবে। আশঙ্কা মুক্ত, আশঙ্কাযুক্ত বৈধ ইবাদতকে আশঙ্কার ভয়ে আশঙ্কা মুক্ত ইবাদতে সে চলে আসবে, বা আশঙ্কা মুক্ত পন্থা পদ্ধতি, লাইফস্টাইল যেটাই বলেন, ইবাদতে সে চলে আসবে। অনেক জটিল হয়ে যাচ্ছে কথাগুলো, হাদিসে এইভাবে বলা আছে, এই জন্য বলতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে বলা লাগে। অর্থাৎ বৈধ কোনো একটা পদ্ধতি, মনে করেন একটা পদ্ধতি, কবর জিয়ারতের একটা বৈধ আমল, এইটা আশঙ্কাযুক্ত হওয়ার কারণে এটাকে ছাইরা দিয়া সে আশঙ্কা মুক্ত একটা ইবাদতে সে চলে আসবে, পরিত্যাগ করবে সেটাকে। এটা যতক্ষণ পর্যন্ত বান্দা করতে না পারবে, যেখানেই ঝুঁকি দেখবে শিরকে বেদাতে সে চলে আসবে।
যেখানেই ঝুঁকি দেখবে চলে আসবে, সেটা করবে না। যদিও করলে নেকির খবর আছে, কিন্তু ছাইড়া দিলে গুনাহ নাই, তাহলে তো রিস্ক নেওয়ার দরকার নেই। এটা যতক্ষণ পর্যন্ত না করবে ওই বান্দা লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন, ততক্ষণ পর্যন্ত সে মুমিন মুত্তাকি হইতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, বিখ্যাত কিতাব, অস্পষ্টতা নাই। অন্য হাদিসে জামিউস সগীরে নবীজি বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাতি, ইলমের যে শ্রেষ্ঠত্ব সেটা আমার কাছে পছন্দনীয় ইবাদতের শ্রেষ্ঠত্বের চাইতেও। ইবাদতের শ্রেষ্ঠত্বের চাইতে ইলমের যে শ্রেষ্ঠত্ব এটা আমার কাছে প্রিয়, কারণ ইলম মানুষকে কুফর শিরক বেদাত থেকে বাঁচায়, আল্লাহ তাআলার বিধি বিধানগুলোকে চেনায়, পরিচিত করায়। ওয়া আফদালু দীনিকুমুল ওয়ারাউ, তোমাদের দ্বীনের শ্রেষ্ঠত্ব হলো সন্দেহ যুক্ত সংশয়পূর্ণ জিনিসগুলোকে পরিত্যাগ করা। দ্বীন ইসলামের সৌন্দর্য হলো এই ইসলামকে আল্লাহ তাআলা যে পরিপূর্ণ করছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য যে এই দ্বীন ইসলামে যেই সমস্ত রাস্তায় আশঙ্কা রয়েছে সেগুলোকে বৈধ থাকার পরেও ত্যাগ করে দেওয়া। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ক্ষেত্রে করছেন। এটাই বারবার আসতেছে, কারণ এটা আমরা চিনি, বুঝি বেশি। আরো কিছু আছে, যেমন কবরে সাহায্য চাওয়া, মানে উসিলা শরীয়ত নির্দেশিত পন্থায় উসিলা প্রমাণ পাওয়া যায় এবং অনুমোদন পাওয়া যায়, কিন্তু এটা নিয়ে যায় কি একদম সরাসরি চাওয়ার ক্ষেত্রে নিয়ে যায়। তাহলে এই উসিলা চাওয়ার ক্ষেত্রে রিস্ক আছে। এখন যাদের জ্ঞান কম, নলেজ কম, তাদের জন্য উচিত হইল এটা সম্পূর্ণ পরিহার করা, সম্পূর্ণ পরিহার করা, যদি রিস্ক থেকে যায়। আর রিস্ক নাই তো চলে আসে। আবু দাউদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল গায়রাতি মা ইউহিব্বুল্লাহ ওয়া মিনহা মা ইউবগিদুল্লাহ, এক প্রকার আত্মমর্যাদা বোধ রয়েছে, অহংকার রয়েছে। এটাকে অনুবাদ অহংকারেও করা যায়, বুঝার সুবিধার্থে বলা হচ্ছে। মিনাল গায়রাতি মা ইউহিব্বুল্লাহ, এক ধরনের আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ অহংকার রয়েছে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া মিনহা মা ইউবগিদুল্লাহ, আরেক ধরনের আত্মমর্যাদা সম্পন্ন অহংকার রয়েছে সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ফা আম্মাল্লাতী ইউহিব্বুল্লাহ, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন তা হলো ফাল গায়রাতু ফির রিবাতি, তা হলো কোন সন্দেহ সংশয়পূর্ণ বৈধ জিনিসে অহংকার বোধ, আত্মমর্যাদা সম্পন্ন অহংকার নিয়ে সেগুলোকে পরিত্যাগ করে দূরে থাকা। আবার সহজ করে বলি, আল্লাহ তাআলার কাছে যেই আত্মমর্যাদা বোধ সম্পন্ন অহংকার ওইটা পছন্দ, সেটা হলো যে কোনো একটা বৈধ কাজে শিরকের আশঙ্কা আছে, সেটাকে পরিত্যাগ করে দেওয়া নিজের গায়রাত থেকে, যে আমি একজন মুসলমান, আমি এটা কিভাবে করতে পারি, এখানে আশঙ্কা আছে, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ। আর আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দ কি? ফাল গায়রাতু ফি গায়রি রিবাতিন, ওইটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ আত্মমর্যাদা বোধ সম্পন্ন অহংকারের ওই অংশটুকু আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, যে যেই সমস্ত জিনিসে কোনো সন্দেহ নাই, ওই সমস্ত জিনিস সে অবহেলাবশত অন্য কোনো কারণে সেগুলোকে সে পরিত্যাগ করে দেয়। যেমন এই সময় এই যুগে আশঙ্কার কথা তো বললাম, যে জিয়ারত কেন্দ্রিক আশঙ্কা আছে, সেগুলো যেই যেই জায়গায় আশঙ্কা আছে সেই জায়গাগুলো পরিত্যাগ করলাম, আমরা লোকালি আমাদের কবরগুলো জিয়ারত করলাম। এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় জিনিস, যে এখানে শিরকের আশঙ্কায় সে নিজেকে বাঁচানোর জন্য একটা আত্মমর্যাদা বোধকে সে লালন করছে। আর অপছন্দনীয় হইল যে সে জানে আল্লাহ তাআলার বিধান হলো নামাজ পড়া, আল্লাহ তাআলার বিধান হলো রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো যাওয়ার পরেও, জানার পরেও, সন্দেহ মুক্ত একদম পিওর বিধিবিধান জানার পরেও সে দুনিয়াবি কোনো কারণে সে এগুলোকে পরিত্যাগ করা, এটা আল্লাহ তাআলার কাছে এই ধরনের আত্মমর্যাদা বোধ, এটাকে যদিও অনুবাদ করা হয় এটাকে কিভাবে বলবে, মানে এই ধরনের টেন্ডেন্সি, এটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দ। আল্লাহ তাআলা পছন্দ করেন, রাগান্বিত হন, গোসা হন, যে তোমার কোনটা করা উচিত ছিল করলা না, তুমি ব্যাটিকটা কইরা ফেলো। তো এটা বোঝার জন্য ওই নমুনাটাই আবার নিতে হবে, সেটা হলো ওই যে যারা মারিফতের কথা বলে আসল বিধি বিধানগুলো ছেড়ে দেয়, নামাজ পড়া দরকার পড়ে না, পবিত্রতা অর্জন করা দরকার তা করে না, কিন্তু মারিফতের জগতে সে খুব গভীর জগতের লোক, অনেক গভীরে সে, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় জানার যে একটা মারিফতের একটা স্তর বা একটা লেভেল, এটাকে সে অপব্যবহার করে সে কি করতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, নিজেও বিভ্রান্ত হয়ে গেছে।
এই জন্য আজকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো কিভাবে শিরক থেকে বাঁচা যায়। সেটা হলো সন্দেহপূর্ণ আশঙ্কাযুক্ত বৈধ যে ইবাদত গুলো, যেগুলো ছাইড়া দিলে গুনাহ হয় না, সেগুলো ছাইড়া দেওয়া। কথাটা অনেকের কষ্ট হইতে পারে যে কিভাবে ছেড়ে দেয়, এতদিন ধরে করে আসতেছে। আমার কোনো কথা বলছি নিজস্ব বানানো, সবই হাদিস থেকে, কোরআন থেকে বলছি, নিজস্ব বানানো কোনো কথা বলা হয় না। এই জন্য আমরা চেষ্টা করব যে যেই জায়গায় আশঙ্কা আছে, যেই কর্মে আশঙ্কা আছে, যেই রাস্তায় আশঙ্কা আছে, সেগুলো ছেড়ে দিয়া একদম সম্পূর্ণ আশঙ্কা মুক্ত নিরাপদ রাস্তায় হাঁটার জন্য, নিরাপদ জীবনে চলার জন্য, নিরাপদ ইবাদত গুলো করার জন্য যদি করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া উলিল আলবাব, এরাই হবে বুদ্ধিমান, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের জাহিরি বাতিনি কুফর শিরক বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।